ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের আলোচনায় আমরা এমন এক অদ্ভুত অথচ বাস্তব আধ্যাত্মিক অভিজ্ঞতার গভীরে প্রবেশ করব, যা জীবনের প্রায় প্রত্যেক মানুষ অন্তত একবার অনুভব করেছেন। সেটা হলো ঘুমের মধ্যে হঠাৎ মনে হওয়া যেন নিচে পড়ে যাচ্ছেন, আর সেই অনুভূতিতে হঠাৎ করে শরীর কেঁপে উঠে ঘুম ভেঙে যাওয়া। সাধারণভাবে মানুষ একে শুধু স্নায়ুর খেলা বলে পাশ কাটিয়ে যায়, কিন্তু শাস্ত্র এই ঘটনার ভেতরে এক গভীর আধ্যাত্মিক রহস্য প্রকাশ করেছে। শাস্ত্রের দৃষ্টিতে আমাদের আত্মা হলো এক চিরন্তন সত্তা, যা কখনো মরে না, কখনো নষ্ট হয় না। দেহ হলো এক অস্থায়ী আবরণ, একখানা পাত্র যার মধ্যে আত্মা কর্মফল ভোগের জন্য অবস্থান করে। যখন আমরা জাগ্রত অবস্থায় থাকি তখন আত্মা দেহ ও ইন্দ্রিয়ের সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে, কিন্তু ঘুম নামের যে অবস্থা, সেটি হলো দেহের ক্লান্তি থেকে মুক্তি। আর সেই সময় আত্মা কিছুটা স্বাধীনতা লাভ করে। সে দেহের সীমাবদ্ধতা ছেড়ে সূক্ষ্ম স্তরে বিচরণ করে, যাকে বলা হয় স্বপ্নলোক বা অন্তর্লোক। যখন ঘুম গভীর হয় তখন আত্মা ধীরে ধীরে শরীর থেকে বিচ্ছিন্ন হতে থাকে, যেন পাখি খাঁচা থেকে বেরিয়ে উড়ে যাচ্ছে। কিন্তু এখানে এক গোপন নিয়ম রয়েছে। মৃত্যুর যে সময় নির্দিষ্ট, সেই মুহূর্ত না আসা পর্যন্ত আত্মা দেহ পুরোপুরি ত্যাগ করতে পারে না। যদি সেই সময় না এসে থাকে, তবে ঈশ্বরের অদৃশ্য নিয়ন্ত্রণে আত্মা হঠাৎই আবার দেহে ফিরিয়ে আনা হয়, আর সেই প্রত্যাবর্তন হয় অত্যন্ত তীব্র, যেন বজ্রাপাতের মতো দেহে প্রবেশ করে। এই মুহূর্তেই আমরা হঠাৎ করে পড়ে যাওয়ার মতো অনুভব করি, শরীর কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায়। আসলে এই পড়ে যাওয়া অনুভূতি কোনো কল্পনা নয়, এটি আত্মার প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়ার এক ক্ষুদ্র অভিজ্ঞতা। যখন আত্মা দেহের বাইরে বেরিয়ে যায় এবং পুনরায় প্রবেশ করে, তখন আমাদের মস্তিষ্ক সেটিকে পতন হিসেবে অনুভব করে, যেন আমরা শূন্যে ভেসে আছি, তারপর হঠাৎ মাটিতে আছড়ে পড়ে যাচ্ছি। অথচ বাস্তবে পড়ে যাওয়া হয় না, এটি শুধুই আত্মা ও দেহের যোগসূত্রের কম্পন। উপনিষদে একটি সুন্দর বাণী আছে, আত্মা স্বপ্নের সময় দেহ ছেড়ে যায়, দূর দূর দেশে ঘোরে, নানা অভিজ্ঞতা লাভ করে, আর শেষে আবার নিজের আবাসস্থল অর্থাৎ দেহে ফিরে আসে। যেমন একটি পাখি উড়ে গিয়ে ক্লান্ত হলে নিজের ডালে ফিরে আসে, তেমনি আত্মাও আবার শরীরের নীড়ে ফিরে আসে। সেই ফিরে আসার ধাক্কাই আমরা অনুভব করি পতন হিসেবে। এখানে আরেকটি আধ্যাত্মিক সত্য আছে। অনেক সময় এই অনুভূতি সেই সব মানুষের ক্ষেত্রে বেশি হয় যাদের জীবনপথে এক ক্ষীণ মৃত্যু ঘণ্টা বেজে ওঠে, কিন্তু সৎকর্ম, প্রার্থনা কিংবা ভগবানের কৃপায় সেই সময় স্থগিত থাকে। তখন আত্মা প্রায় দেহত্যাগ করতে উদ্যত হয়, কিন্তু অদৃশ্য শক্তির টানে তাকে আবার ফিরে আনা হয়। আর সেই ফেরার ঝাঁকুনিকে আমরা পড়ে যাওয়া ভেবে চমকে উঠি। অর্থাৎ এটি ভয়ের বিষয় নয়, বরং ভগবানের এক অদৃশ্য করুণা। এমন অভিজ্ঞতা আমাদের একটি চিরন্তন সত্য স্মরণ করিয়ে দেয়, আমরা দেহ নই, আমরা আত্মা। দেহ ক্ষণস্থায়ী, আত্মা অবিনশ্বর। দেহ যতই ক্লান্ত হোক, যতই নিদ্রা আসুক, আত্মা তবু চেতনায় অমর। তাই এই অনুভূতিকে ভয় হিসেবে দেখো না, এটি আসলে ঈশ্বরের অদৃশ্য উপস্থিতির প্রমাণ। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি রাত, প্রতিটি ঘুম তার আশ্রয়ে ঘটে চলেছে। আর আত্মা যখন দেহে ফিরে আসে, তখন সেই কাঁপুনি যেন ভগবানের ডাক,